ভাই দুনিয়াদারি আপনি করেন, কোনো সমস্যা নেই। আমিও দুনিয়াদারি আল্লাহ তো দুনিয়া দিয়েই তো না আখেরাত বানাবেন। আপনি প্রেসিডেন্টগিরি করেন, আপনি মন্ত্রীগিরি করেন, আপনি শিল্পপতিগিরি করেন, ওইখানে ইসলামের কী বিধিবিধান আছে আপনি মেনে চলেন। কিন্তু আমরা তো অস্বীকার করি, কিছু ক্ষেত্রে ইসলামের বিধিবিধান স্বীকার করি, কিন্তু আমি যেখানে আছি সেখানে থেকে দেখি যে এটা আমার মানলে সমস্যা কিনা। যদি দেখে মানলে সমস্যা, দুনিয়া চলে যাবে, হ্যাঁ, তখন সে প্রথমত অস্বীকার করার চেষ্টা করে যে এখানে নেই, ইসলাম এখানে নেই। দ্বিতীয়ত যখন এটা ঠেকাতে পারে না, হ্যাঁ, আলেমরা প্রমাণ দাঁড় করায়, তখন কি বলে? তখন বলে যে আছে, হুজুর বলবেন না। মানে কেন বলবো না? মানে এটা অপরাধ কি না, নাকি অপরাধ নয়? যদি অপরাধ না হয় তাহলে বলবো না কেন? আর যদি অপরাধ হয়, যদি এটা বলো অপরাধ হয়, তাহলে তো নাউজুবিল্লাহ আল্লাহ বড় অপরাধী, নাউজুবিল্লাহ। কারণ এটার মূল বক্তা তো আল্লাহ। এভাবেই এরা আসলে ঈমান হারা হয়ে মরতেছে, মরবে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে গালেবার 125 নম্বর আয়াতের মধ্যে আছে যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়ামাতু ওয়া হুম কাফিরুন। এই সমস্যা যাদের আছে, মানে অস্বীকার করার প্রবণতা যাদের আছে, কিছু মানি না, মানা আর আমল করা আবার ভিন্ন আছে। মানে আমি মানি কিন্তু হয়তো আমল করতে পারিনি, এটা এক জিনিস। আর আমি মানিই না, এটা আবার ভিন্ন জিনিস। তো এখানে মানা দ্বারা কবুল করে নেওয়া বুঝিয়েছি। তো কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন এই যে এই সমস্যা যাদের আছে, রিজিসান ইলা রিজিসিহিম, তাহলে এদের কোনো অজে এদের কাজ হবে না, এদের নাপাকি নোংরামি আরও শুনলে আরও বাড়বে। রিজিসান ইলা রিজিসিম, আরও নতুন করে এদের সমস্যা আর বাড়বে। এরা কোনো দিন ভালো হবে না, এদের সমস্যা দিন দিন বাড়বে। অমাতু আহুম কাফিরুন, আর এরা আলটিমেটলি কাফের হয়ে মারা যাবে। তো এই জন্য বলতেছিলাম যে দুনিয়ার নোংরা ঝলকে, এই দুনিয়ার বিলাসিতায়ের মোহে এবং মায়ায় পড়ে আখেরাত নষ্ট করিয়েন না।